তোমাকে ভালোবাসি, তাহলে আমার সাথে এখন এত খারাপ ব্যবহার করো কেন? কি বললা? খারাপ ব্যবহার করি? ভালো না লাগলে ব্রেকআপ করে ফেলো। সরি। কিসের সরি? সব কিছুতেই তোমার সরি। রিলেশনই রাখবো না তোমার সাথে। প্লিজ এমনটা করিও না। চুপ থাকো। আমি তো তোমার সাথে রিলেশন করতে চাইনি, তুমি তো আমাকে নানান কথা বলে তোমার প্রতি মায়া সৃষ্টি করেছো। তাহলে এখন তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করো? বলছি না চুপ থাকো। এত পেঁচাল ভালো লাগে না। বাহ, আগে আমার সাথে একটু কথা বলার জন্য কত কিছু করতা, আর এখন আমার কথাই শুনতে ইচ্ছে করে না। ধুর, ফোন রাখলাম, বাই বলেই কলটা কেটে দিলাম আর বন্ধ করে দিলাম। ধুর, আর ভাল লাগে না, ওরে সহ্য হয় না। কেন যে এত প্যারা দেয়। যাক, শান্তিতে একটা ঘুম দেওয়া যাবে। সকালে ঘুম ভাঙার পর ফোনটা অন করলাম। অবশ্য সারা রাত চার্জে বসিয়ে রাখছিলাম। ফোন অন করার সাথে সাথেই পাখির কিচিমিচির মতো শব্দ করে এতগুলো মেসেজ আসলো। দেখলাম 51টা মেসেজ। সবগুলোতেই সরি আছে, আর এক একটা মেসেজ যেন এক একটা রচনা। আমি সারমর্মের মতো ইটস ওকে বলে রিপ্লাই করলাম। দেখি সাথে সাথেই ফোন দিছে। ফোন দিয়েই মেয়েটা কান্নাকাটি শুরু করছে। আচ্ছা, মাত্র ঘুম থেকে উঠলাম, এর মাঝে কেউ ফোন দিয়ে কান্নাকাটি শুরু করলে কি ভালো লাগে? মেজাজটা খুব খারাপ হয়ে গেল। তুমি এই ন্যাকামি করার জন্য ফোন দিয়েছ? তুমি জানো আমি আজ সারা রাত ঘুমাইনি। তো আমি কি তোমাকে নিষেধ করেছিলাম? না, তুমি রাগ করে ফোন কেটে দিলা, আমি কিভাবে ঘুমাই বলো? জানি না, সকালে না খেলে খেয়ে নিও। রাখছি। খেয়ে নিও মানে কি? বলো যে কে আসো, পরে কথা বলছি। আজব তো, তোমার কাছ থেকে আমার কথা শিখতে হবে? ধুর, তোমার সাথে রিলেশন করাটাই ভুল হয়েছে। সব কিছুতেই তোমার ভুল ধরতেই হবে। আচ্ছা আচ্ছা, সরি, আমি খেয়ে নিব, তুমিও খেয়ে নিও। যা ইচ্ছে হয় কইরো, বাই। এই মেয়ে তো খুব আজব, শান্তিতে ঘুমোতে দিবে না। আবার ঘুম থেকে উঠলেও বক বক শুরু করবে। কেন যে এটার সাথে রিলেশন করছিলাম? অন্য কেউ হলে কবে চলে যেত। সারাদিন বন্ধু বান্ধবের সাথে মজা করে কাটিয়ে দিলাম। ও অনেকবার ফোন দিয়েছিল, কিন্তু রিসিভ করিনি। বন্ধুরা যখন বলছিল কি রে এত ফোন দিতেছে কে, তখন বলেছিলাম আর বলিস না, একদম তেজপাতা করে দিয়েছে জীবনটাকে বলে সবাই হো হো করে হেসে উঠলাম। রাত্রে বাসায় ফিরে নিজেই ফোন দিলাম। হ্যালো। এই, কোথায় ছিলা সারাদিন? কোথায় ছিলাম মানে? জানতে পারি নাকি? জানতে পারো, কিন্তু যেভাবে বলছো মনে হয় আমাকে সন্দেহ করো। না না, সন্দেহ না। তাহলে ফোন দিলাম, জিজ্ঞেস করবা কেমন আছি, কি করি, তা না, উল্টা বলছো সারাদিন কই ছিলাম। আসলে কি তুমি জানো তুমি আমায় বিশ্বাসই করো না? রাত্রে খেয়ে নিও। ভাবছি অনেকক্ষণ কথা বলবো, তা না দিলাম মনটাকে খারাপ করে। তাড়াতাড়ি ঘুমাই পড়বো। শুভরাত্রি। হ্যালো হ্যালো, শোনো। কি বলবা বলো। একটা কথা বলি, তুমি রাগ করবে না তো? বলো কি বলবা। আজ না একটা ছেলে আমাকে কল দিছিল, আমি নাম্বার চিনি না, তাই রিসিভ করছিলাম। ছেলেটা নাকি আমার পছন্দ করে, পরে আমি ফোনটা কেটে দিচ্ছি, নাম্বারও ব্ল্যাক লিস্টে রেখে দিছি। এত হাসার কি হলো? ও, এক ছেলে পছন্দ করেছে আবার ফোনও দিছে, এই কারণে মন খুশিতে নেচে উঠছে, তাই না? ছি, অন্য একটা ছেলের জন্য আমার কোনো খোঁজ দিলা না আজ। তোমায় অনেক
কষ্ট দিলে মুখে একটা রহস্যময় হাসি ফুটে ওঠে। সবসময় ঝগড়ার সময় ওকেই দোষ দেয়, আর ও এতে নিজেকে অপরাধী মনে করে। আর কখনো আমার সাথে রাগ করলে ইমোশনালি ব্ল্যাকমেল করে বিভিন্ন কথা বলতাম, তখন উল্টা নিজেই আমায় সরি বলে। অর্থাৎ দোষ ওর থাকলেও ওকে সরি বলতাম।